আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব ঝটপট নাস্তা রেসিপি। এই নাস্তাটা দেখে বুঝতে পারছেন আমি ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এবং নরম তুলতুলে। এর জন্য প্রথমে আমি এখানে একটা ডিশ নিয়েছি। ডিশের মধ্যে আমি 2 কাপ মেজারমেন্ট কাপের 2 কাপ জল নিয়েছি। জলটা এখন আমি ফুটিয়ে নেব গ্যাস ওভেনে বসে। এটা ফুটতে দিয়েছি। এখন এটা ভালোভাবে ফুটিয়ে নেব জলটা, যাতে আটাটা দিয়ে। এখানে জলটা ফুটে গেছে। এখন এর মধ্যে থেকে 1 কাপ মতো জল আমি উঠিয়ে নেব। জলটা আমি পরে ব্যবহার করে নেব। এখানে ভিডিওটা দেখতে থাকবেন। এরকমভাবে আটাটা মাখা হলে রুটি পিঠা যে কোনো কিছু তৈরি করেন এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না, একেবারে সফট নরম হয়ে থাকে। এর জন্য প্রথমে জলটা ফুটিয়ে নিলাম। এখন 2 কাপ, একই কাপের মেপে আমি 2 কাপ জল নিয়েছি। 1 কাপ মতো আমি জল উঠিয়ে নিয়েছি, তাই এখানে 2 কাপ আটা দিয়েছি। একেবারে আমি জলটা সবটাই দিচ্ছি না, এখানে শুকনো আছে বলে 2 কাপ জল লাগছে। ভিজা আটা থাকলে কিন্তু জলের পরিমাণটা কম লাগতো। এখন অল্প অল্প যে জলটা আমি উঠিয়ে রেখেছিলাম সেই জলটা অল্প করে দেব আর আটাটা মেখে নেব। এখন গরম আছে তাই অল্প দিয়ে এখন এটা ভালোভাবে উপর নিচ এরকম মিশিয়ে নেব আটাটাকে, যাতে শুকনো না থাকে আটাটা তাহলে কাঁচা থাকবে যদি সবগুলো মিশানো না হয়। এই জন্য এটা ভালোভাবে মাখিয়ে নিলাম এবং আটাটা হাতে নিয়ে দেখলাম পুরোটাই কিন্তু সফট হয়ে মেখে যাচ্ছে, কোনো চালের গুঁড়ো কাঁচা নেই। এখন এরকমভাবে আটাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এর জন্য আমি একটা ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের জন্য এটাকে ভালোভাবে মেখে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা উঠে এটা দেখে নিচ্ছি। আটাটা মোটামুটি ঠান্ডাও হয়ে গেছে, আটাটা অনেকটা সফটও হয়ে গেছে। এখন এখানে আমি লবণ দিতে ভুলে গেছিলাম জলের মধ্যে, তাই এখন আমি লবণ দিয়ে দিলাম 1 চুটকি পরিমাণে। সেই জলটা এখন ভালোভাবে লবণটা দিয়ে ভালোভাবে এখন আটাটাকে মেখে নেব, তাহলে লবণটা কিন্তু আটার মধ্যে মিশিয়ে যাবে। এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য আরও ভালোভাবে মেখে নেব বলে একটা আমি বড় থালার মধ্যে নিয়ে নিলাম, যাতে এখানে মাখতে সুবিধা হয়। এখন এরকমভাবে থালার মধ্যে একটু ঠান্ডাও হয়ে গেছে, আটাটা থেকে বাষ্প বের হচ্ছে দেখে বুঝতে পারছেন। এখন আটাটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এরকম অবস্থায় হালকা গরম থাকবে। এরকম অবস্থায় অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব। এখানে কিন্তু একেবারে জল দিলে আটাটা নরম হয়ে যায় এবং ভালোভাবে মাখা যায় না, তাই অল্প পরিমাণে জল দিয়ে আটাটা যদি মাখা যায় তাহলে ডোটা একেবারে সফট হয়। এখানে পিঠা রুটি যাই বানান না কেন এটা একেবারে নরম তুলতুলে থাকে, এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকে এরকম রুটি তৈরি করলে সাইডগুলো কিন্তু ফেটে যায়, কিন্তু এরকমভাবে আটাটা যদি মাখানো যায় তাহলে রুটি কিন্তু একেবারে ফাটে না সাইডগুলো। আটাটা আমি কেমন নরমভাবে মেখেছি সেটা দেখে বুঝতে পারছেন। এরকম অল্প জল দিয়ে আমি আটাটা কিন্তু মাখতে আছি। এরকম অল্প জল নিয়ে হাতে যদি মাখা যায় তাহলে আটা একেবারে পারফেক্ট হবে। আটাটা একেবারে আঠালো হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে থালাতে কেমন আঠা আঠা হয়ে লেগে আছে। এরকম চটকে চটকে যত বেশি মাখবে এখানে যে কোনো নাস্তা তৈরি করলে নাস্তাটা কিন্তু একেবারে সফট পারফেক্ট হবে। এখন এরকমভাবে একটা আমি ডো তৈরি করে নিলাম। এখন এখান থেকে জল কিন্তু আর মোটামুটি 3 থেকে 4 চামচ মতো রয়ে গেছে। এখন এই জলটা আমি বাকিটা পরে ব্যবহার করব। এখানে হাতে নিয়ে আমি কিন্তু এগুলো তৈরি করে নেব। এইদিকে একটা মোমো কুকার নিয়েছি, এখানে যে কোনো একটা বড় বাসন নিতে পারেন। আমি এখানে মোমো কুকার নিয়েছি। এখানে মোটামুটি 2 লিটার মতো জল দিয়ে এটা ঢাকা দিয়ে এখন ফুটতে দেব। এইদিকে আমি ছিদ্রযুক্ত একটা বাসন দেখিয়েছি, যে কোনো থালা হোক কিংবা ডিশ হোক, এরকম ছিদ্রযুক্ত পাত্র একটা লাগবে। আমি এখন মোমো কুকারটা আছে ছিদ্রযুক্ত, তাই মোমো কুকারে আমি এটাকে সেট হবে বলে এখানে বসিয়ে নিলাম। এখন আমি এখানে অল্প পরিমাণে হাতের মধ্যে জল দিয়ে দিলাম আর অল্প এরকম বলের মতো করে নিজেদের পছন্দ মতো করে বলটা তৈরি করে নেবেন, ছোট বড় যেমনটা তৈরি করতে চাইবেন। আমি এরকমভাবে আটাটাতে একটু জল, এখানে কোনো আমি আটা ব্যবহার করছি না, কারণ হাতের মধ্যে জলটা লাগিয়ে নিয়ে এরকমভাবে আমি ভালোভাবে একটা বল তৈরি করে নিলাম, গোল শেপ করে নিয়ে। এখন এখানে মোমো কুকার নিয়েছি, মোমো কুকারটার মধ্যে আমি অল্প পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি, যাতে পিঠা বলুন কিংবা বল যেটাই হোক না কেন, এই সাউথ ইন্ডিয়ান এটা কিন্তু রাইস বল বলে পরিচিত। এখন আমি বলগুলো তৈরি করে দিয়ে দিলাম। জলটা এদিকে ফুটে গেছে আর মোমো কুকারটা দিয়ে দিলাম।
এখানে আমি 10 মিনিট ফুটতে দেবো। বাকি যেটুকু আটা আছে আমি সেইটুকু এখানে ফুটতে দিতে দিতে সে বলগুলো তৈরি করে দিয়ে দেবো একেবারে, তাহলে সবগুলো আমার সেদ্ধ হয়ে যাবে। এগুলো আমি অন্যদিকে বানিয়ে নিলাম। এখন সবগুলো দিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিট অপেক্ষা করব। ফুল 10 মিনিট এটা ফুটিয়ে নিচ্ছি, তাহলে এখানে স্টিমে এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, বলগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। পিঠাটা দেখে বোঝা যায় এরকমভাবে সবগুলো কিন্তু ছেড়ে ছেড়ে আসছে। এখন এটা ওভেন বন্ধ করে দিয়ে আমি নর্মাল জল দিয়ে এটাকে ধুয়ে নেব, তাহলে চালের আটার যে একটা আঠা আঠা ভাব থাকে সেই আঠা আঠা ভাবটা থাকে না। এটা আমি হাত দিয়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, নরম তুলতুলে দেখে বুঝতে পারছেন। এখন ধুয়ে নিয়েছি, ধুয়ে দিকে ঠান্ডা করে জলটা ঝরছে। অন্যদিকে ওভেনে একটা কড়াই বসে আমি এখানে 2 থেকে 3 চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোটা জিরে। এখানে গোটা জিরে দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। আদা কুচি, রসুন কুচি, কারি পাতা আমি এখানে 5-6টা কুচি নিয়েছি, আর লঙ্কা 3 থেকে 4টে এখানে কুচনো আছে সেগুলো দিয়ে দিলাম। এখন এটা মোটামুটি 2 থেকে 3 মিনিট মিডিয়াম লো আছে এটাকে ভেজে নেব, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আদা রসুনের একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা কিন্তু ভেজে নিলে খুব সুন্দর আসে। এখন এটা ভেজে নিচ্ছি। এখানে কারি পাতা পরিবর্তে আপনারা চাইলে ধনে পাতা ব্যবহার করতে পারেন। এখন ধনে পাতা নাই বলে আমি কারি পাতাটাই ব্যবহার করছি। এখানে কালারের জন্য আমি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ ব্যবহার করছি। এখানে চাইলে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে তেল কম মনে হচ্ছে বলে আমি আরও 2 চামচ মতো তেল বাড়িয়ে দিলাম। এখানে তেলটা না চাইলে আবার নাও দিতে পারেন। এখন যে বলগুলো সেদ্ধ করা আছে সে জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলাটার সঙ্গে মাখিয়ে নেব। হলুদ দেওয়ার কারণে কিন্তু কালারটা বেশ সুন্দর আসছে। এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, এটা ভেজে নিয়ে গুঁড়ো করা আছে যেটা চিলি ফ্লেক্স, সেই গুঁড়ো করাটা আমি দিয়ে দিলাম। এখানে উপর থেকে কালারটা বেশ সুন্দর লাগবে এবং টেস্টও বেশ ভালো হয়, বেশ লবণ ঝাল। চিলি ফ্লেক্স দিয়ে এটা ভালোভাবে নেড়ে নেব যাতে ঝাঁসটা সবগুলো মশলার মধ্যে ঢুকতে পারে। এরকমভাবে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এই মশলাটা দিলে কিন্তু যে কোনো খাবারের টেস্ট বেড়ে যায়, যেমন বাচ্চারা ম্যাগি খেতে পছন্দ করে। এই ম্যাগির মশলাটার জন্য কিন্তু টেস্ট অনেকটাই বেড়ে যায়। তাই আমি এখন এই ভেজ বলগুলোর মধ্যে দিয়ে দিলাম একটা প্যাকেট কেটে নিয়ে। আর মশলাটা ভালোভাবে এখন কিন্তু ফ্লেমটা একেবারে কমিয়ে দিতে হবে, মশলাটা পুড়ে গেলে কিন্তু টেস্টটা ভালো আসে না। তাই মশলা দেওয়ার সময় কিন্তু ফ্লেমটা একেবারে কমিয়ে দিতে হবে। এখন মশলাটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এরকমভাবে কালারটা একটু দেখতে পাচ্ছেন ব্রাউন কালার হয়ে এসছে, ভাজা ভালো হয়ে গেছে। এখন এরকম অবস্থায় আমি ওভেন বন্ধ করে দেব। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, বাড়িতে একবার ট্রাই করে। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশনে পেয়ে আসি নতুন কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।